মোল্লারা বলে থাকেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না। তাহলে পথে পথে ঘাটে বের হলে আমরা দেখতে পাই মসজিদের জন্য ভিক্ষা চাচ্ছে, মাদ্রাসার জন্য ভিক্ষা চাচ্ছে। এই যে মাদ্রাসায় পড়ে ছোট ছোট বাচ্চারা, তারা বাসের মধ্যে, রাস্তাঘাটে, ফ্ল্যাটে ফ্ল্যাটে, বাড়ি ঘরের ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে হাত পাতে মাদ্রাসার জন্য কিছু সাহায্য করেন। মাদ্রাসার বাচ্চাদের জন্য কোরআন শরীফ কিনতে হবে, কিছু সাহায্য করেন। কেন? এটা শিরিক করা হচ্ছে না? এটা তো কোনো আল্লাহর অলিও না, কোনো নবী রাসূলের কাছেও যাচ্ছে না, সাধারণ মানুষদের কাছে যাচ্ছে। এটা কি তাহলে শিরিক হচ্ছে না? তারা তো চাইলেই আল্লাহ দিয়ে দিবে তাদের কথা অনুযায়ী। তাহলে তারা কেন আল্লাহর কাছে যাচ্ছে না, মানুষের কাছে কেন চায়? এটার কি কোনো উত্তর আছে? থাকলে অবশ্যই এই উত্তরটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর কেন এরা আল্লাহর অলিদেরকে সহ্য করতে পারে না? কেন সত্যটাকে মেনে নিতে পারে না? কেন পারে না? मैंने कुरान मजीद पढ़ा हूं। कुरान मजीद में मुझे कोई भी आयत नहीं मिली जिसमें लिखा है धागा बांधना चाहिए। कुरान मजीद में कई भी आयत नहीं जिसमें लिखा है दरगाह जाना चाहिए। लेकिन लेकिन अल्लाह के रसूल ने कहा है कि आप कब्र पे जाओ, कब्र पे जाएंगे तो आपको आखिरत का एहसास होगा कि आप आखिरत में कहां होंगे। इसीलिए कब्र पे जाना अच्छी बात है। आप उस शख्स के लिए दुआ कर सकते हैं। यू कैन प्रे फॉर हिम बट यू कैन नॉट प्रे टू हिम और थ्रू हिम। आप जब किसी के कब्र पे जाते हैं तो कब्र पे जाके उसके लिए दुआ कर सकते हैं, उसको या उसके जरिए नहीं कर सकते।